জলটা আমার ফুটে গেছে, কমিয়ে রেখেছিলাম। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ভাতটা ঝুরঝুরে হয়, লেগে না যায়। আর এখানে নিয়েছি তেজপাতা 3টে, সাজিরে এতটা, আর কয়েকটা এলাচ ছাড়িয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো। আর খানিকটা লেবুর রস নিয়েছি, যাতে চালটা যে দেবো ভাতটা যেন সাদা হয়, পরিষ্কার হয়, তাই জন্য লেবুর রসটা দিয়ে দেবো। ঘন্টা ধরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। হাফ সেদ্ধ ভাত হয়ে গেলে তুলে নেব। নিয়েছি এতটা বিনস, 2টো ক্যাপসিকাম আর 3টে গাজর নিয়েছি, এগুলো কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো একটু সাদা তেল। এখানে বিনস কেটে রেখেছি, গাজর আর ক্যাপসিকাম। আগে বিনসগুলো ভেজে নেব, তারপরে গাজর ভাজবো, তারপর ক্যাপসিকাম ভাজবো। কাজু, কিশমিশ, জায়ফল, জয়িত্রী, এপিট গাজর আর বিনস ভাজা তেলের মধ্যে এগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। ভালো করে ভেজে নেব। নুন দিয়ে ভাতটা করেছিলাম, তাই এর মধ্যে অল্প করে নুন দেবো। নুন একটু লাগবে, সবজি ভাজায় নুন দিইনি, একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে সব ভেজে রেখেছি, এর সঙ্গে দিয়ে দেবো। এখানে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো, একটুখানি রেখে দেবো, আর দেবো না। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ঘি একটু। সবজি দিয়ে যে ভেজেছিলাম, ঘি আর তেল সব এর মধ্যে ঢেলে একসঙ্গে মিক্সড করে নেব। আমাদের এখানে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। এবার ডেচকির মধ্যে ভরে আস্তে করে গ্যাসটা চালিয়ে বসিয়ে দেবো।